সবাইকে স্বাগত আজকের আলোচনায়। এই আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের বেকারত্ব এবং এর কারণগুলো। এটি একটি গুরুতর সমস্যা যা আমাদের অর্থনীতি ও সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। চলো জেনে নেই কি কারণে এই বেকারত্ব সমস্যা আমাদের সমাজে এত প্রকট। বেকারত্ব আসলে কি? বেকারত্ব বলতে বোঝায় কর্মক্ষম ব্যক্তিদের উপযুক্ত কাজের অভাব। এমন একটি অবস্থা যেখানে মানুষ কাজ করার ইচ্ছা এবং সক্ষমতা থাকা সত্ত্বেও কর্মসংস্থানের সুযোগ পায় না। বাংলাদেশে এই সমস্যা বহুবিধ কারণের জন্য বেড়ে চলেছে। চলো এই কারণগুলো বিশ্লেষণ করব আজকে। বাংলাদেশে বেকারত্বের প্রধান কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। বাংলাদেশের অন্যতম বড় সমস্যা এটা। কর্মসংস্থানের সুযোগের তুলনায় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যার এই চাপে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ছে। এছাড়াও শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাও বেকারত্বের প্রধান কারণসমূহের মাঝে একটি। আমাদের শিক্ষা ব্যবস্থা প্রায়ই কর্মমুখী নয়। শিক্ষার্থী প্রচলিত শিক্ষায় দক্ষতা অর্জন করলেও বাস্তব জীবনের কাজের জন্য প্রস্তুত হয় না। কারিগরি এবং পেশাগত শিক্ষার অভাব বড় সমস্যা। শিল্পের অপর্যাপ্ততা, দেশে বৃহৎ শিল্প ও উৎপাদন কেন্দ্রের অভাব, প্রাতিষ্ঠানিক চাকরির সুযোগ সীমিত। কৃষিক্ষেত্রে আধুনিকতার অভাব, বাংলাদেশে এখনও কৃষি প্রধান পেশা। কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তি ব্যবহারের অভাব কর্মসংস্থানের সীমিত। নারী শ্রমের অংশগ্রহণ কম, অনেক ক্ষেত্রে নারীদের কাজের সুযোগ ও পরিবেশের সীমাবদ্ধতা রয়েছে। নারী শিক্ষার অভাবও এটি আরো প্রকট করে। এবার আসা যাক সরকারি নীতিমালার ঘাটতিতে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করতে দীর্ঘমেয়াদী এবং বাস্তবসম্মত পরিকল্পনার অভাব অনেক ক্ষেত্রে বেকারত্ব দূরকরণে গৃহীত উদ্যোগ বাস্তবায়নে সমস্যা দেখা দেয়। এছাড়াও প্রযুক্তিগত পরিবর্তন অন্যতম একটা সমস্যা। নতুন প্রযুক্তির আগমনে অনেক প্রচলিত কাজের প্রয়োজন কমে যাচ্ছে। বিশেষত অদক্ষ শ্রমিকরা এর ফলে চাকরি হারাচ্ছে। সবশেষে বলা যায় বেকারত্ব একটি জটিল সমস্যা হলেও সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে এটি সমাধান করা সম্ভব। দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, শিল্পায়ন ও কারিগরি শিক্ষার প্রসার বেকারত্ব কমাতে সহায়ক হতে পারে। সবাই সম্মিলিত প্রচেষ্টা করলেই পারবে এই সমস্যার সমাধান নিয়ে আসতে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাজে আসবে। নতুন বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, লাইক এবং কমেন্টে জানাতে পারো তোমার মতামত। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।